নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। তো আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো এই যে এখানে কালকে বোন ওই যে ভাজটাটার জন্য অনেক কিছু খেলনা নিয়ে আসছে। আর এই যে দেখো, তো খেলনা নিয়ে পুরো ঘুরতেছে আমার মেয়ে। ওর পিঠের মধ্যে ব্যাগটা বেঁধে দিয়েছে, তো ওইটাতেও খুব খুশি দেখে। তুমি স্কুলে যাচ্ছ? তুমি স্কুলে যাচ্ছ দেখি? স্কুলে যাচ্ছ? টাটা। পাপ্পি দাও, পাপ্পি দাও, পাপ্পি দাও। উগলি বাবলি, উগলি বাবলি। মাসিকে পাপ্পি দাও তো। দাও মাসিকে পাপ্পি দাও। দাও দাও মাসিকে পাপ্পি দাও। তো বন্ধুরা, উঠান বাড়ি ঝাড় দেওয়ার পরে স্নান করে নিলাম, স্নান করে মেয়েকে ঘুম পাড়াইলাম। তো এখনও থাল বাসন অনেক কিছু মাজার বাকি আছে, রান্নাঘরের লেপার বাকি আছে। তো উঠানটা ঝাড় দেওয়ার পর কেন যদি ঘর ঢুকতে ইচ্ছা করতেছিল না, আসলে বৃষ্টি বাদল হচ্ছে না, অনেক নোংরা কাঁচরা। তাই আর স্নানটা সেরে তারপরে ঘরে গেলাম। তো চলো রান্নাঘরটা দেখি, রান্নাঘরে কী হবে। তো কালকে ভাত রান্না করেছি, 2 হাঁড়িতে ভাত রয়েছে, এখানেও ভাত রয়েছে, এখানেও ভাত রয়েছে। এখন সবগুলো এক জায়গায় করে রাখবো। তো সবজি নেই, সবজি একটা বানাইতে লাগবে। তো বড় হাঁড়িটা অবসর করে নেব, ছোটো হাঁড়িতে ভাতগুলো এক জায়গায় করে নেব। তো তো গরমকালে কিন্তু জল দেওয়া ভাত খাইতে কিন্তু খুব ভালো। তো এগুলো আমাদের ছেলে 2 জায়গায় আছে, তো একটা তো খায় প্রাইভেটে গেছে, আর একটা প্রাইভেট থেকে আসলো। তো ওদেরকে এখন ভাত বাইরে দিব, খাবে এখন। আমার বড় ছেলে মাদের বাড়ি থেকে সবজি নিয়ে আসে, এখানে সয়াবিন, ডাল। দেখো এখানে থাল বাসন ধুইতে আসে, মেয়ে ঘুমোর থেকে উঠে গেছে, কত চিল্লা আল্লাহ করে। আমি থাল বাসন ধুইতে যাচ্ছি, ওর পছন্দ হচ্ছে না, ও নিজে থাল বাসন ধুবে আর মাথার মধ্যে জল দিবে, ঠান্ডায় ধরবে না। মেয়েটা আমার এত দুষ্টু হয়েছে আর কি বলবো, মানে আমার কাজগুলো ও করার জন্য আসতেছে, আর কাজ কমানোর থেকে আরও বাড়িয়ে দিচ্ছে। তো থাল বাসনগুলো ধুচ্ছিলাম, আর ও উঠে গেল ঘুমের থেকে, হয়ে গেল আমার লস। সুন্দর মিঠে মিঠে হাওয়া দিচ্ছে, রোদ্রও দিয়েছে, হাওয়া দিচ্ছে, মানে কাজ করতে খুবই আরাম হচ্ছে আমার, খুবই ভালো লাগতেছে। কিন্তু এই যে মেয়ে আমার দিয়ে দিল, ডিস্টার্ব করে। তা আমি ভাবতেছি থাল বাসনগুলো মেয়ে যে ভাত চা পাবো, তো হলো না। এর পিছনে এখন থাকতে লাগবে খানিক, কারণ এতটা দুষ্টুমি করে ও আর কি বলবো। মানে সারাক্ষণ ওর কলের পার আর জল, কলের পার আর জল। তো দেখি ওকে একটু সামলানোর চেষ্টা করি, তারপর বাকি কাজগুলো করি। এই দেখো বন্ধুরা, ওরা খাচ্ছে আইসক্রিম, খাইতে খাইতে শেষ হয়ে গেছে। এখন আমি মানে ব্লগটা স্টার্ট করলাম, তাই বলতেছি একটু ক্যামেরার সামনে আয়, একটু তোর আইসক্রিম খাওয়াটা দেখাই। আমাদের আদি পুরুষ ও খাইতে যাচ্ছে, আর আমার মেয়েকে দেখো এদিকে, ও সবসময় শুধু বড় জুতো পরতে চায়। মানে বড় জুতো হইলেও আর হয়ে গেছে, ছোট জুতো ওর লাগে। তুমি এই যে মেয়ে, পড়ে যাবা পড়ে যাবা, সারাক্ষণ ও শুধু জুতা জুতা ছাড়া ওর কিচ্ছু বোঝে না। ইস দেখছো, আর এই যে কলের পার, আবার যাচ্ছে কলের পারে। আমার এটা বোনের ছেলে, শম্পা বোনের ছেলে। তো ও আইসক্রিম খাচ্ছে, ওর একটা পছন্দ হয় নাই, তাই দুইটা নিয়েছে। টেস্টি আছে, স্বাদ আছে, স্বাদ আছে। তো দেখতে পাচ্ছ কত কিউট বেবি, আমার কিউট বেবিটাকে দেখো। বললাম না ও কলের পাড়া জুতা ছাড়া কিছু বুঝে না। দেখছো কদমে 2টা ফুল নিচে। এই মেয়েটাকে নিয়ে যে আমি কী করি। এখানে ছেলেদের জন্য ভাত বসা দিয়েছি, এই দেখো। তো তোমাদেরকে কালকে একটা আমি ভুল কথা বলেছিলাম। তো কালকেও ছিল, কালকেও একাদশী ছিল, আজকেও একাদশী আছে। তো আমরা তো মানে দ্বাদশীর দিন একাদশীর ব্রতটা করি, তো আজকে হয়েছে ওইটা, আর কালকে ছিল আলাদাটা। মানে একাদশী একটাই, তো কেউ আগেরটা করে কেউ পরেরটা করি, তো আমরা গোস্বামী মতো পরেরটা করি। তো আজকে আমি একাদশী, যেহেতু আমরা অসুখ, এর জন্য পূজা দিতে পারতেছি না। ঠাকুর ধরতে ধরতে আমরা কালকে ধরতে পারবো, তাই আর কি পূজা টুজা এখনো কেউ কিছু দিতে পারতেছি না। তো বন্ধুরা দুপুরবেলা রান্না করবো, এখানে কুমড়া দিছি, আলু দিছি আর পুঁইশাক দিছি। তো কাঁচা লঙ্কা দিলাম, তো সবগুলো এক জায়গায় মিলে রান্না করবো। তো দেখতে পাচ্ছ এই যে কয়েকটা পুঁইশাকের ডাটা রয়েছে। তো একটাই সবজি বানাবো ছেলেদের জন্য, ওরা শুধু একাই খাবে। তো এখানে পাঁচফোড়ন দিয়ে তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। তো এখানে হোক, তো তেল পুরো কড়া গরম হয়ে গেছে, সবজি তো দেখি সবজির অবস্থা কী হলো। সবজি বসাই দিয়ে এদিকে বাইরে গেছিলাম হলুদ লবণ দিয়ে। তো নিরামিষে বানাচ্ছি, আমিষ বানাবো না, যেহেতু আজকে একাদশী, তাই সবজিটা নিরামিষে বানাবো। আর একটু ভেজে নিব, তারপরে হালকা করে একটু জল দেবো। তো বন্ধুরা আমার নিরামিষ সবজি হয়ে গেছে, তো একটু ঝোল ঝোলে রাখবো। তো এই যে এইভাবে বানাই নিলাম। তো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর পুঁইশাকের ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো সবজিটা, মানে নিরামিষ সবজিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো
তো বন্ধুরা এখন বাজে বিকাল 4টা, আর আমার দেখো পাগলির মতন অবস্থা হয়ে গেছে। মানে এত গরম দিচ্ছে, আর এখানে ঠান্ডার মধ্যে বসেছিলাম মন্দিরের পাশে। তো এক হাত দিয়ে মালা জপ করতেছি, এক হাত দিয়ে চুলগুলো মুড়ায় বাঁধছি, তার জন্য আমার হচ্ছে পাগলি। দেখো আমার বোনের ছেলেকে মানে 1 ঘন্টা হয়ে গেছে খাওয়াইতে বসে। এই ছেলেটাকে না খাওয়াইতে অনেক লেট হয়, মানে ও আস্তে আস্তে, মানে ওর হজমটা খুব ভালো হয়, আস্তে আস্তে খাওয়া দাওয়া করে। তো ওর 2 থেকে 3 ঘন্টা লাগে খাওয়াইতে, তো প্রায় মানে 2 ঘন্টা হয়ে গেছে না রে। তো ওই দেখো ওর মাসিকে খাওয়াইতে বসছে, আর এত লেট করে এই বাচ্চাটা খাইতে, মানে ও 1 চামচ করে খাবে, আবার 5 মিনিট মানে অপেক্ষা করো ওর জন্য, তারপরে আবার খাবে। মাসি করছে, মাসি দেখ। তো ওই যে বোন খাওয়াচ্ছে। এই বেড়াটা দিয়ে না খুব মানে সুবিধা হয়ে গেছে। ওইদিকে পুকুরের মধ্যে একবারে জল জমে গেছে, আর মেয়েটা কিন্তু এদিক দিয়ে যাওয়ার জন্য পুরো ছটফট করতেছে। তো বাঁধিয়ে রেখেছি, কিছুক্ষণ আগে খুব কান্নাকাটি করতেছিল। তো আমি তো মালা করতেছিলাম, তাই আর খুলে দিই নাই। তো আবার মানে বৃষ্টি আসবে, আর দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে গরমও দিচ্ছে হাওয়াও দিচ্ছে। আর দেখো সে ক্ষেতের মধ্যে জল জমে আছে। 2 বোনের কথা ছিল আজকে ভিডিও বানাবো, আমার শরীরটাও তেমন একটা ভালো লাগতেছে না। আর আজকে তো একাদশী আছি, তো বোনকে বলতেছি আজকে বানাবো না, কালকে বানাবো। তো বোন বানাবে নাকি বলতে পারতেছি না, তো আমি তো আজকে আর বানাচ্ছি না, কালকে বানাবো। আর এরকম করে যদি মেঘলা হাওয়া দেয় তাহলে ভিডিও বানাইতে কিন্তু খুব সুবিধা। তো দেখি কালকে বানাবো। কান্ডাকাটি করে ওই যে ওর দাদার সাথে সাইকেলে ঘুরতে গেছে, তো এখন আসলো। তুমি গুরু গুরু গেছো মা, তুমি গুরু গুরু গেছো? তো আমার মেয়ে আসলো, আসে আমাকে কি হারে ধরতেছে দেখছো, মানে ও চুল টুল টাইনে টুনে আমার শেষ করে দিচ্ছে। এই এখন এত ভদ্র হয়ে গেছে কি আর বলবো। চুল দেখাচ্ছে তোমাদেরকে, ওর মাথার চুল নাই। আরে মেয়েটার কষ্ট। এরকম ভালোবাসার আদর যত্ন কে দিবে তুমি? ওই দেখো ঢং করতেছে আমার মেয়ে। ওলে বাবালে বাবা, এটা ফুল স্টাইল তোমার আবার। আমার রাতের সবজি, লতির সবজি তো কাটতেছে আমাদের সখীরা নিয়ে, আমার কাকি শাশুড়ি। এই দেখো 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 আমাদের বাড়ির কত মোটা কলা। আম বলতে চাইলাম, তার জায়গায় বলছি কলা। দেখো আমাদের কত বড় কলা, মানে মারবক কলা ফেল, এত মোটা কলাগুলা। বন্ধুরা এখন সন্ধ্যা 7টা বাজে, আর দেখো 7টা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো কী আর বলবো, এখন বর্ষাকালের দিন, বর্ষা তো আর হবেই। তো বর্ষা হইলে তো আর ধরে রাখতে পারবো না। তো সারাদিনে বৃষ্টি পড়ে নেই, এই দেখো এখন শুরু হয়ে গেল। তো বন্ধুরা এই দুঃখ কষ্ট থেকে যে আমি কবে মুক্তি পাবো আমি নিজেও জানি না। একাদশী থেকেও আমাকে মাছ মাংস ওগুলো ধরতে লাগবেই লাগবে। জানি না আমি এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো। দেখতে পাচ্ছ আমার অবস্থা। এখন এই একাদশী থেকেও আমাকে এগুলো কুটে টুটে রান্না করতে লাগবে। তো এগুলো লতি দিয়ে রান্না করব। তো চলো ভাত বসায় দিয়েছি, আর এখানে এই যে লতি তো বিকেলবেলায় কুটে রেখেছি, আর এখানে অল্প রয়েছে দুপুরের সবজি। তো ভাতটা হয়ে গেলে আমি মেয়েকে ভাত খাওয়াবো, ভাত খাওয়া তারপরে ঘুম পাড়াবো। এই যে রাতের সবজি রান্না করে নিলাম, এখানে মাছ আর লতি দিয়ে, দেখতেই পাচ্ছ।